পর্যটন মানচিত্রে পুরুলিয়া অন্যতম। লাল মাটির এই জেলাতে পাহাড় ঝর্ণার অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে থাকতে পারা যায়। জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র, আর এই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে বর্তমানে আকর্ষণীয় হয়ে উঠেছে টুরগা জলপ্রপাত সংলগ্ন উপত্যকা। এ যেন এক টুকরো বৈশরণ ভ্যালির ছোট্ট রূপ ফুটে উঠেছে বাংলার এই জেলাতে। পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠছে এই জায়গা। অনেকেই বলছেন এটা পুরুলিয়ার মিনি পেহেলগাঁও। প্রায় প্রতিদিনই পর্যটকদের ভিড় থাকছে চোখে পড়ার মতো। রীতিমতো মেলা বসে যাচ্ছে এই এলাকায়। পাহাড়, বিস্তীর্ণ তৃণভূমি এবং নীল জলরাশি মুগ্ধ করছে পর্যটকদের। এ বিষয়ে এখানে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, সোশ্যাল মিডিয়ায় পুরুলিয়ার এই উপত্যকা ভীষণভাবেই ভাইরাল, তাই তাঁরাও পুরুলিয়া বেড়াতে এসে স্বচক্ষে এই মিনি পেহেলগাঁও বা বৈশরণ ভ্যালির সৌন্দর্য উপভোগ করছেন। তাদের ভীষণই মনে ধরেছে এই জায়গাটি। আসানসোল থেকে এলাম। আমি বিগত কয়েক মাস আগে কাশ্মীর গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু দেখছি এখানে অনেকটা সৌন্দর্যটা প্রায় কাশ্মীরের মতো। যাদের এখানে আশেপাশে বাড়ি, লোকাল এরিয়া, যাদের গরিব মানুষ যারা কাশ্মীরে যেতে পারে না আর কি, তাদের জন্য কিন্তু এটা খুবই আকর্ষণীয় স্থান। ঠিক কাশ্মীরি বৈশরণ ভ্যালি যেরকম, সেই রকমই কিছুটা অনেকটা এরকম। আমরা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক লোক এখানে আগমন হচ্ছে, বাইরে বাইরে থেকে রিলসে দেখছি, খবরে দেখছি। তাই জন্য আমরা আর বাড়িতে বসে থাকতে পারলাম না, আমরা বেরিয়ে পড়লাম এই মিনি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। কলকাতা যাদবপুর থেকে এসেছি, খুব ভালো লাগলো ঘুরে, সবাই মিলে এসেছি, আমরা ফ্যামিলি সবাই খুব মজা করছি, সবাই দারুণ লাগছে, খুব ভালো, অনেকটা এরকম আমরা সেটাই ভাবছি, বলবো খুব ভালো। তোমরাও গিয়ে ঘুরে আসো। ইতিপূর্বে পুরুলিয়ার ঝালদা থানার পুরানো ঝালদা এলাকার বেরহাতলের মাঠ মিনি পেহেলগাঁও হিসাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল। সেখানেও ভিড় জমাচ্ছেন বহু পর্যটকেরা। তারপরই টুরগা জলপ্রপাতের এই উপত্যকা। পুরুলিয়ার এই জোড়া ল্যান্ডস্কেপ বাংলার মধ্যে যেন এক টুকরো কাশ্মীরকে খুঁজে পাচ্ছেন পর্যটকেরা। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে নয়া সংযোজন হয়ে উঠেছে এই জোড়া ল্যান্ডস্কেপ। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।